আসসালামু আলাইকুম। আমি নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা, গণিত, গ্লোসি চাইল্ড স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত পর্বগুলোতে আমি আলোচনা করেছিলাম চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় 7-এর গুণিতক ও গুণনীয়ক সম্পর্কে এবং অনুশীলনী কিছু অঙ্কের সমাধান করেছিলাম। তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, আশা করি তোমরা বাড়ি কাজগুলো করেছো। আজকে আলোচনা করব অনুশীলনীর অঙ্ক 5 থেকে। তার আগে জেনে নিই মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা: এক থেকে বড় যে সকল সংখ্যা এবং সেই সকল সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7 আরও অনেক। যেমন দেখো, তোমরা 2কে যদি আমরা ভাগ করি তাহলে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা আমরা পাচ্ছি না, তাহলে 2 হলো মৌলিক সংখ্যা। 3কে যদি আমরা ভাগ করি 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা আমরা পাচ্ছি না, তাহলে 3 হলো মৌলিক সংখ্যা। তো এভাবে 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। তো এবার আসো যৌগিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যাই যৌগিক সংখ্যা এবং এক বা একাধিক মৌলিক সংখ্যা মিলে যৌগিক সংখ্যা গঠিত হয়। এবার আসো অনুশীলনীর অঙ্ক 5 থেকে আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু ও গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয় করো। 1 নম্বর দেখো 8, 12, 24 এর লসাগু ও গসাগু নির্ণয় করতে বলেছে। তো তোমরা দেখো, এখানে আমি মৌলিক সংখ্যা কেন আলোচনা করেছি। প্রথমে এখানে মৌলিক উৎপাদক বের করতে হবে, অর্থাৎ মৌলিক সংখ্যা যে মৌলিক সংখ্যাগুলো বের করে তারপরে করতে হবে। দেখো 8কে যদি আমরা ভাগ করি তাহলে কি কি সংখ্যা পাচ্ছি। দেখো 4 দ্বিগুণে 8, তাহলে 2। আবার এখানে 4কেও ভাগ করা যায়, মৌলিক সংখ্যায় বিশ্লেষণ করা যায়। দেখো 2 দ্বিগুণে 4, তাহলে 8কে আমরা কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি। দেখো 2, 2, 2, তাহলে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8। আবার দেখো 12 কি কি পাচ্ছি। দেখো 6 দ্বিগুণে 12। আবার এখানে 6কেও বিশ্লেষণ করা যায়, 3 দ্বিগুণে 6, তাহলে আমরা কি কি পাচ্ছি। 2, 2, 3, 2 দ্বিগুণে 4, 3 4-এ 12। তারপরে আবার দেখো 24কে পাচ্ছি 2 গুণ 12। তারপর আবার 12কে যদি আমরা বিশ্লেষণ করি 2 গুণ 2 গুণ 3, তাহলে কি পাচ্ছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8-এ 24। তাহলে দেখো 8, 12, 24-এর মৌলিক উৎপাদকের বিশ্লেষণগুলো আমরা কি কি পাচ্ছি, এই সকল সংখ্যাগুলো। এখন দেখো 8, 12, 24-এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ মিলিয়ে মৌলিক উৎপাদক এখানে 2 আছে কতবার। দেখো এখানে 2 মিলে, এখানে 12-তে 2, এখানে 24-এও 2, তাহলে আমরা 2 পাচ্ছি। তারপর এখানে 2, 2, 2 মিলে, আবার এখানে 2, 2 মিলে, তাহলে 2 আছে সর্বাধিক 3 বার। তারপরে আর কি আছে, দেখো 3 আছে সর্বাধিক 1 বার। তাহলে আমরা লসাগু নির্ণয় করি। দেখো সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8-এ 24। তারপরে দেখো এই সংখ্যাগুলোরই আবার গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা গুণনীয়ক যেভাবে বের করেছিলাম গত পর্বগুলোতে, কিভাবে আমরা বের করব। দেখো 8-এর সকল গুণনীয়ক কী কী আছে। 1, 2, 4, 8। তারপরে 12-এর সকল গুণনীয়ক কী কী আছে। 1, 2, 3, 4, 6, 12।
তারপর 24-এর সকল গুণনীয়ক কী কী আছে? 1 2 3 4 6 8 12 24। এখন এই গুণনীয়কগুলো থেকে আমরা 8 12 24-এর সাধারণ গুণনীয়কগুলো বের করব। তাহলে দেখো এখানে 1 1 1 মিলে যায়, তাহলে আমরা এখানে 1 লিখব। 2ও মিলে তিনটাতেই দেখো, তাহলে 2 লিখব। তারপরে দেখো এখানে আবার 8-এর গুণনীয়কে 3 নিয়ে, তাহলে এটা আসবে না, তাহলে 4 মিলে, তাহলে আমরা এখানে 4 লিখব। তাহলে 8 12 24-এর সাধারণ গুণনীয়ক আমরা পাচ্ছি 1 2 4। এখন গুণনীয়কগুলোর মধ্যে 4 সবচেয়ে বড়, তাহলে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে তো যে সবচেয়ে বড় গুণনীয়কটাই হবে গসাগু। তো এখানে 8 12 24-এর গসাগু হবে 4। সুতরাং নির্ণয় গসাগু, লসাগু হলো 24 আর গসাগু 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। এরপরে আসো 6 নম্বর অঙ্কটা। দেখো যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে 2 3 ও 5 সংখ্যা বসাও। এখানে আমি আগেও বলেছি, দেখো এক বা একাধিক মৌলিক সংখ্যা মিলে যৌগিক সংখ্যা গঠিত হয়। তাহলে এখানে দেখো 2 3 5 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে আমরা এই তিনটা মৌলিক সংখ্যাকে বিভিন্নভাবে বসিয়ে যৌগিক সংখ্যা তৈরি করতে হবে। আমি 1 নম্বরটা দেখিয়েছি, দেখো ফাঁকা ঘরে আমি এখানে 2 বসালাম, এখানে 3 বসালাম, এখানে 5 বসালাম। তাহলে এই তিনটা সংখ্যা মিলে আমি কি পেলাম? দেখো 3 দুগুণে 6 5 6 30 পেলাম। তাহলে 30 হলো একটি যৌগিক সংখ্যা। 30কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এক বা একাধিক মৌলিক সংখ্যা পাবো, যেমন এই সংখ্যাগুলো 2 3 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে 6 আরও আছে, এগুলো তোমরা নিজে নিজে করবে, সংখ্যাগুলো বসাবে, বিভিন্নভাবে উল্টাপাল্টা করে বসাবে, বসালে গুণ করলেই তোমরা যৌগিক সংখ্যা পেয়ে যাবে। তারপরে আসো 8 নম্বর অঙ্কটা। 2টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুইটি দুপুর 12টায় একত্রে বাজে। পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে? তাহলে খেয়াল করো, দেখো সমাধান। ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। তাহলে আমরা এখানে 6-এর সাধারণ গুণিতক এবং 8-এর সাধারণ গুণিতকগুলো বের করব। তাহলে খেয়াল করো 6-এর সাধারণ গুণিতক, তাহলে 6কে আমরা পর্যায়ক্রমে গুণ করব। দেখো 1 2 3 এভাবে। দেখো 6কে 6 6 2 12 3 6 18 4 6 24 5 6 30 6 6 36 6 7 42 6 8 48 6 9 54 6 10 60 6 11 60 6 12 72। এভাবে দেখো 8-এর গুণিতকগুলো আমরা পাচ্ছি, এভাবে গুণ করে পর্যায়ক্রমে 8 16 24 32 40 48 56 64 72 80। এখন আমরা 6 ও 8-এর মধ্যে থেকে আমরা 6 ও 8-এর সাধারণ গুণিতক বের করব এই সবগুলো গুণিতক থেকে। দেখো তাহলে কি কি পাচ্ছি, কি কি সংখ্যা মিল আছে। দেখো এখানে 6-এর গুণিতকে 24, 8-এর গুণিতকে 24, তাহলে আমরা 24 পেলাম। তারপরে আর কি মিল আছে? দেখো 48 48, তাহলে 48 পেলাম। এখানে 72, এখানে 72, তাহলে আমি 72 পেলাম। তো দেখো 6 ও 8-এর সাধারণ গুণিতক পেলাম 24 48 72। তাহলে সাধারণ গুণিতকগুলোর মধ্যে 24 সবচেয়ে ছোট। লসাগুর ক্ষেত্রে আমরা যেটা আগে আলোচনা করেছি, সবচেয়ে ছোট গুণিতকটাই হবে লসাগু। তাহলে এখানে 24 সবচেয়ে ছোট, তাহলে 6 ও 8-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা হবে 24। এরপর দেখো, সুতরাং ক ও খ ঘন্টা দুইটি প্রতি 24 মিনিট অন্তর একত্রে বাজবে। যেহেতু ক ও খ ঘন্টা দুইটি দুপুর 12টায় একত্রে বাজে, তাহলে 12-এর সাথে আরো 24 মিনিট যোগ হবে। সুতরাং পরবর্তীতে ক ও খ ঘন্টা দুইটি একত্রে বাজবে 12টা 24 মিনিটে। উত্তর 12টা
24 মিনিট। এরপরে দেখো 11 নম্বর অঙ্কটা। বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে এরকম গুণনীয়ক গুণিতক বের করেই। দেখো, রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল বা কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে। তার মানে এখান থেকে আমাদেরকে শিশু সংখ্যা বের করতে হবে, আবার প্রত্যেক শিশু কতটা আপেল ও কতটা কমলা পাবে এটা বের করতে হবে। তাহলে দেখো, সমাধান দেয়া আছে। রাসেলের কাছে আপেল আছে 45টি, কমলা আছে 18টি। তাহলে 45 এর গুণনীয়কগুলো আমরা বের করি। দেখো, 45 এর গুণনীয়ক 45 একে 45 একবার, তারপরে আবার 3 15 45, 3 আর 15 পেলাম গুণনীয়ক, তারপরে 5 নং 45। তাহলে 45 এর সকল গুণনীয়ক কি কি পেলাম? 1 3 5 9 15 45। তারপরে দেখো 18 এর গুণনীয়ক, 18 কে একবার ভাগ করলে আমরা পেলাম 18 কে 18 1 এবং 18। তারপরে আবার দেখো 9 দ্বিগুণে 18, তারপরে আবার দেখো 9 কেও ভাঙা যায়, 3 3 কে 9, তাহলে 3 দ্বিগুণে 6 আর এই 3, তাহলে 3 6 18। তাহলে 18 গুণনীয়ক কি কি পেলাম? দেখো 1 2 3 6 9 18। এবার আসো 45 ও 18 সকল সাধারণ গুণনীয়কগুলো কি কি আছে। দেখো, সাধারণ গুণনীয়কগুলো আমরা বের করব। এখানে 1 1 মিলতেছে, তারপরে দেখো 3 3 মিলে, তারপরে 9 মিলে, আর কোনো সংখ্যা মিলছে না। তাহলে 45 ও 18 সকল সাধারণ গুণনীয়ক পাচ্ছি আমরা 1 3 9। গুণনীয়কগুলোর মধ্যে 9 সবচেয়ে বড়, তাই 45 ও 18 সকল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হলো 9। তারপরে দেখো 9 জন শিশুর প্রত্যেকে আপেল পাবে। 45 কে 9 দিয়ে ভাগ করলে একজনের সংখ্যা পাওয়া যাবে। তাহলে দেখো একজনে পায় 5 নং 45 5টি। আবার 9 জন শিশুর মধ্যে প্রত্যেকে কমলা পাবে। 18 কে 9 দিয়ে ভাগ করলে 2টি, তাহলে একজনে 2টি করে পাবে। তাহলে আমরা কি কি পেলাম? দেখো, শিশুর সংখ্যা পেলাম 9 জন, আপেল পাবে 5টি, কমলা পাবে 2টি করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবে এবং বাসায় চর্চা করবে। তারপর দেখো, আজকে বাড়ির কাজ দিই তোমাদেরকে। বাড়ির কাজ 1 নং এ দেখো 5 নং এর 1 নং সহ 2 নং নিজে নিজে সমাধান করবে। আমি 5 নং এর একটা দেখে দিয়েছি, বাকিগুলো তোমরা নিজে করবে। 6 নং এর বাকিগুলো নিজে নিজে করবে, একটা দেখে দিয়েছি। তারপরে 3 নম্বরে দেখো 7 9 10 নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে। আমি তো যেগুলো করে দিয়েছি এগুলো বাসায় চর্চা করবে, এগুলো ফলো করে 7 9 10 এগুলো নিজে নিজে চেষ্টা করবে। বাড়ির কাজগুলো অবশ্যই তোমরা করবে, বাসায় বেশি বেশি পড়াশোনা করো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।